হলিউড নির্মাতা ক্রিস্টোফার নোলানের সিনেমা এমনিতেই আলোচনায় থাকে। সর্বশেষ ওপেনহেইমার সিনেমাটি সেরা চলচ্চিত্র হিসেবে অস্কার অর্জন করেছে। পাশাপাশি নোলান হয়েছেন সেরা নির্মাতা। তার পরবর্তী সিনেমাটি হতে যাচ্ছে সাম্প্রতিক সময়ের অন্যতম তারকাবহুল চলচ্চিত্র। মহাকাব্য দ্য ওডিসি অবলম্বনে নোলানের সেই সিনেমার তারকা মিছিলে এবার যুক্ত হলো আরও 4 বড় নাম। বিস্তারিত প্রতিবেদনে। ক্রিস্টোফার নোলান যেদিন হোমারের ধ্রুপদী মহাকাব্য দ্য ওডিসি অবলম্বনে সিনেমা তৈরি ঘোষণা দিয়েছেন, সেদিন থেকেই নড়েচড়ে বসেছে সিনে দুনিয়া। কেননা নোলান মানেই চমক, তবে এবারের তোড়জোড় অন্য মাত্রার। তারপর সময় যত গড়িয়েছে, চমক কেবলই বেড়েছে। দি ওডিসি শিবিরে একে একে যুক্ত হয়েছেন ম্যাট ডেমন, টম হল্যান্ড, জেন্ডায়া, রবার্ট প্যাটিনসন, লুপিতা নিয়ং, অ্যানা হ্যাথওয়ে, শার্লিজ থেরনের মতো তাবড় অভিনেতা অভিনেত্রীরা। সর্বশেষ সে তালিকায় নতুন করে যুক্ত হলো আরও 4 বড় নাম। তারা হলেন ইলিয়ট পেজ, হিমেশ প্যাটেল, বিল আরউইন ও সামান্থা মর্টন। ইলিয়ট এর আগেও নোলানের সঙ্গে কাজ করেছেন। 2010 সালে ইনসেপশন সিনেমায় স্থাপত্য বিভাগের ছাত্র আরিয়াডনের ভূমিকায় ছিলেন তিনি। প্যাটেলও নোলানের সিনেমার জন্য পুরনো অভিনেতা। 2020 সালে টেনেট সিনেমায় ছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকায়। এদিকে বিল আরউইন ছিলেন ইন্টারস্টেলার সিনেমায় রোবটের কণ্ঠস্বরে। দি ওডিসি নির্মাণ হবে প্রযোজনা প্রতিষ্ঠান ইউনিভার্সাল স্টুডিওজের ব্যানারে। স্টুডিওজের পক্ষ থেকে প্রকল্পটিকে মিথিক্যাল অ্যাকশন মহাকাব্য হিসেবে অভিহিত করা হয়েছে। সিনেমাটি নির্মাণের জন্য নতুন আইম্যাক্স প্রযুক্তির মাধ্যমে বিশ্বের বিভিন্ন স্থানে চিত্রায়িত হবে। প্রথমবারের মতো হোমারের মূল মহাকাব্যকে আইম্যাক্সের পর্দায় নিয়ে আসছে। বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাবে 2026 সালের 17 জুলাই। ইলিয়ট পেজ 2007 সালে জুনো সিনেমার জন্য অস্কারের মনোনয়ন পেয়েছিলেন, তবে নেটফ্লিক্সের দ্য আমব্রেলা একাডেমি সিরিজের জন্যই তিনি বেশি পরিচিত। সম্প্রতি তিনি অভিনয় ও প্রযোজনা করেছেন ক্লোজ টু ইউ সিনেমায়, যা গত নভেম্বরে মুক্তি পায়। অন্যদিকে প্যাটেল 2018 সালে ইয়েস্টারডে চলচ্চিত্রে তার অভিনয় দিয়ে খ্যাতি অর্জন করেন। HBO স্টেশন 11 সিরিজে তার কাজের জন্য পান এমি অ্যাওয়ার্ডের মনোনয়ন। সম্প্রতি তিনি HBOর দ্য ফ্র্যাঞ্চাইজি সিরিজে অভিনয় করেছেন। এদিকে ইন্টারস্টেলার চলচ্চিত্রে রোবটের কণ্ঠ দেওয়ার পাশাপাশি ইরউইন সেটে রোবটের অপারেটর হিসেবেও কাজ করেছিলেন। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে রাস্টিন, সিসিমি স্ট্রিট, CSI ও দ্য ড্রপ আউট সহ বিভিন্ন টিভি শো। অন্যদিকে মর্টন 2 বার অস্কার মনোনীত অভিনেত্রী। দ্য সার্পেন্ট কুইন সিরিজে অভিনয় করে নজর কাড়েন তিনি। সামনে আসছে তার নতুন সিনেমা দ্য এন্টারটেইনমেন্ট সিস্টেম ইজ ডাউন। এত গুণী তারকার সমাহার থাকায় দ্য ওডিসি নিয়ে দর্শকের প্রত্যাশা বেড়েই চলেছে। মারিও সেন, শোবিজ টুনাইট।